এবং সেই থিমের গান এসেছে বাংলাদেশে। আমাদেরও নওপাড়ার বুকে দক্ষিণবঙ্গের প্রথম থিম পূজার কোনো গান এসেছে, আপনারা সকলে হয়তো জানেন। আমরা সেই গানটি পরিবেশনা করব। গানটির ভাবনা জয়প্রকাশ রায়, কথা ও সুর ও নির্দেশনা অর্জুন কুমার মহন্ত, সহকারী নির্দেশনা মনীষা রায়, সঙ্গীত আয়োজন রাজীব কুমার রায়, কণ্ঠ সংযুক্তা রায়, অর্পি মণ্ডল, রাজীব কুমার রায়। যারা গানটি লিখেছেন বা আমাদের রেকর্ড করে পাঠিয়েছেন আমি তাদের নাম নিলাম। আমাদের এখানে পরিবেশনা করবে আমাদের ভৈরব সঙ্গের একজন গুণী সদস্য কৌশিক সাহা এবং আমাদের মানে দুজন গুণী গায়িকার দ্বারা গাওয়া হয়েছে। তো আসলে গানটা আমার না, আমি এই জন্য কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন। সবাইকে নমস্কার। অল্প বয়সে সোনার কন্যা ছাড়ে বাপের বাড়ি, বিস্মৃতিরা সেখানে কিছু অল্প বয়সে সোনার কন্যা ছাড়ে বাপের বাড়ি, বিস্মৃতিরা সেখানে কিছু সোহাগে সংসারে আপন হাতে গড়ে, সোহাগে সংসারে যে মা আপন হাতে গড়ে, স্মৃতিরা সব বিকেল বেলায় বলতো সোনাই বাড়ি, স্মৃতিরা সব বিকেল বেলায় বলতো সোনাই বাড়ি। সোনামুখী শুনে আজ দেখবি যদি আয়, সোনামুখী শুনে আজ দেখবি যদি আয়, স্মৃতির সেরায় বনে মানে নকশা খায়, স্মৃতির সেরায় বনে মানে নকশা খায়। গাছের পাতায় বিদায়ের সুর তোলে, সুরের সম্বল নাই তখন স্মৃতির চাদর খোলে, পশুর গায়ে গাছের পাতায় বিদায়ের সুর তোলে, শীতের সম্বল নাই তখন স্মৃতির চাদর খোলে, হাওয়ার সঙ্গে হাওয়া হয়ে স্মৃতিরা সব ঘুরে, হাওয়ার সঙ্গে হাওয়া হয়ে স্মৃতিরা সব ঘুরে, স্মৃতারা পড়ে থাকে ফুল ভবনের তরে, স্মৃতারা পড়ে থাকে ফুল ভবনের তরে। জ্যৈষ্ঠ মাসে আসবে জামাই, আসবে জামাই, জ্যৈষ্ঠ মাসে আসবে জামাই, হলুদ সুতার লাগি
আসন বলছে মায়ে সারা রাতের জাগে রঙিন আসন বলছে মায়ে সারা রাতের জাগে ধুলার উপর ধুলা জমে সময় যায় ঢাকি বালিশ তলে মা জননীর স্বপ্ন থাকে বাজে ধুলার উপর ধুলা জমে সময় যায় ঢাকি বালিশ তলে মা জননীর স্বপ্ন থাকে বাজে সোনামুখী সুরের আঁচল দেখবি যদি আয়ে সোনামুখী সুরের আঁচল দেখবি যদি আয়ে সুরের সেলাই করে মায়ের শিকার গায়ে সুরের সেলাই করে মায়ের শিকার গায়ে সুরের সেলাই করে মায়ের নকশিকা ধারে গায়ে এবং তার নেতৃত্বে এই গানটি তিনি আমাদেরকে পাঠিয়েছেন। এই যে অর্জুন মহন্ত দাদা, দাদা ক্যামেরাটা একটু মিউট করেন, অন করেন, আপনার সাউন্ড একটু অন করেন দাদা, আপনার মাইক মিউট দাদা। এই যে এই মানুষটা সুদূর শান্তিনিকেতন বসে আমাদের এই গানটা উপহার দিয়েছেন। দাদা আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আমার সাউন্ড বাড়াই না। এবং এতজন আমার এই গানটা শুনছেন, মানে আমি তো আসলে মায়েদেশী আবেগকে ধরার চেষ্টা করেছি, কতটুকু ধরতে পেরেছি জানি না, কিন্তু মনে সত্যি যাপন করি মায়েদেশী আবেগ। তো আমি সকল মায়েদের কাছে আমার জন্য আশীর্বাদ প্রার্থনা করি এবং পরবর্তীবারে আমি আবার তাদের জন্য কাজ করতে চাই, ভৈরব সঙ্গে থাকতে চাই। এতটুকুই, আমার জন্য অবশ্যই আশীর্বাদ করবেন এবং আপনার খুশি রাখবেন। সকলে জোরে একটা করতালি হবে দাদার জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ।